বাঙালি সবথেকে বড় উৎসব হচ্ছে দুর্গাপুজো, আর দুর্গাপুজোতে মানুষ পথে নামে উৎসবকে সেলিব্রেট করতে। আজকে প্রতিবাদকে সেলিব্রেট করতে প্রত্যেক মানুষ রাস্তায় নেমেছেন, আপনাদের সঙ্গে কি বলবেন? মানুষ চাইছে না তো, মানুষ বুঝতে পারছে যে এই দ্রোহ, অভয়ার ন্যায় বিচার এটাই তাদের উৎসব। তারা এবারে চাইছে না সাধারণ মানুষ যে যতক্ষণ না বিচার পাচ্ছে অভয়া, যতক্ষণ না অভয়ার বাড়িতে আবার নতুন করে পুজোর উৎসব শুরু হচ্ছে, ততদিন তারা রাস্তায় থাকবে। এবং এই ন্যায় বিচারের দাবিতে তাদের এই যে ক্রোধ, তাদের এই যে ক্ষোভ, সেটা আছড়ে পড়ছে। আমরা এটাই বলতে চাই যে প্রশাসন দেখে যাক, এই মিছিল আটকানোর জন্য 144 ধারা জারি করেছিল এই চত্বরে। আজকে দেখে যাক 1 লক্ষ মানুষ পথে নেমেছে শুধু প্রতিবাদ করবার জন্য। আমরা আবারও বলছি, আপনি ন্যায় বিচার দিন। আপনি ভয় দেখাচ্ছেন, আপনি আইনের মাধ্যমে এই প্রতিবাদকে আটকে দেওয়ার চেষ্টা করছেন, পারবেন না। মানুষ ন্যায় বিচার নিয়েই ছাড়বে। আপনারা প্রতিটা হাসপাতালে, সুপ্রিম কোর্ট বলেছে যে জুনিয়র ডাক্তারদের তাদের নিরাপত্তা সুরক্ষা সুনিশ্চিত করতে। আর আপনার শাসক দলের এমএলএ এমপিরা প্রতিদিন মানুষকে প্ররোচিত করছে। প্রত্যেক দিন এখন মেডিকেল কলেজগুলোতে চিকিৎসক স্বাস্থ্যকর্মীরা নিগৃহীত হচ্ছে। এটা দিনের পর দিন চলতে পারে না। ফলে আবারও আমরা বলছি, ন্যায় বিচার আপনি দিন, আপনি ভয় দেখাবেন না, আপনি বাধা সৃষ্টি করবেন না। মানুষের প্রতিবাদ প্রতিরোধ রাস্তায় আছড়ে পড়ছে, তারা কিন্তু আরও বেশি করে যদি আপনি বাধা দেওয়ার চেষ্টা করেন, তাহলে এই মিছিলের দৈর্ঘ্য বাড়বে, তাহলে আরও মানুষ এই মিছিলের আয়তন বাড়বে। তারা কিন্তু ন্যায় বিচার নিয়েই ছাড়বে। স্যার, আপনার কি মনে হয় যে এই যে দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টের বিচার, সিবিআই তদন্ত, এক্ষেত্রে রাজ্যের যে অবস্থান সেখানে আরো বেশি সক্রিয় হওয়া উচিত ছিল? জুনিয়র ডাক্তাররা আবারও পূর্ণ কর্মবিরতিতে চলে গেলেন। অবশ্যই তাই। প্রথম দিন থেকে, তবে এই ঘটনা ঘটেছে সেদিন থেকে প্রশাসনের একটাই লক্ষ্য ছিল, যারা প্রত্যক্ষভাবে জড়িত অথবা যারা পরোক্ষভাবে তথ্য প্রমাণ লোপাট করায় সচেষ্ট ছিল, তাদের পক্ষে দাঁড়িয়েছে। তারা অপরাধীদের পক্ষে দাঁড়াচ্ছে রাজ্য প্রশাসন, তারা দুষ্কৃতীদের পক্ষে দাঁড়াচ্ছে রাজ্য প্রশাসন। সুপ্রিম কোর্ট তারা কিন্তু রাজ্য সরকারকে সুনিশ্চিত করতে বলেছিল যে চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা নিরাপত্তা যেন নিশ্চিত থাকে, সেটা কিন্তু পাচ্ছে না। এবং না পাওয়ার জন্য পরপর প্রতিটি মেডিকেল কলেজে এই গোলমাল কিন্তু চলছে। ফলে রাজ্য সরকারের ভূমিকা সদর দপ্তর নয়, বরঞ্চ আমরা বলবো যে এই প্রশাসনের ভূমিকা অপরাধীদের পক্ষে দাঁড়িয়ে ভূমিকা পালন করছে। তারা যাতে জাস্টিসকে মানুষ ছিঁড়তে না পারে, তার জন্য কোটি কোটি লক্ষ লক্ষ খরচ করে তারা সুপ্রিম কোর্টে কেসে তারা উদ্দেশ্য আর পাওয়ানো নয়, উদ্দেশ্য হচ্ছে পুরো বিষয়টাকে গুলিয়ে দেয়া। লাস্ট বলবো যে আমরা দেখেছি যে গতকাল কোর্টের যে শুনানি, সেখানে একাধিকবার উঠে এসে প্রভাব সত্য এখনো আর্জি করে প্রভাবশালীরা 7 জন প্রভাবশালী ঘুরে বেড়াচ্ছেন, এমন একটা আইনজীবী প্রশ্ন করেছেন আগামীকাল। এই বিষয়টা সুপ্রিম কোর্ট অবশ্যই তাই। সুপ্রিম কোর্ট বারবার করে বলছে রাজ্য সরকারকে ব্যবস্থা নেওয়ার জন্য। তাদের সুপারিশ হচ্ছে যে আপনারা ব্যবস্থা নিন, মানুষের ক্ষোভ কমান, জুনিয়র ডাক্তারদের ক্ষোভ কমান। কিন্তু সত্যি কথা, আমরা রাজ্য সরকারের ভূমিকাতে আমরা হতাশ। তারা কোনো ব্যবস্থা তো নিচ্ছেন না, বরং মানুষকে প্ররোচিত করছেন। প্ররোচিত করে তারা হচ্ছে এই ন্যায় বিচার পাওয়াকে পিছিয়ে দিচ্ছেন। দৃশ্য দেখলাম প্রতিবাদে যখন মানুষ রাস্তায় নেমেছে, তেমনি কিছু মানুষ, যারা সাধারণ মানুষ, তারা মানুষের হাতে জল তুলে দিচ্ছেন যে এত দীর্ঘ সময় মিছিলে হাঁটার জন্য তাদের যে কষ্ট। তাদের কাছে কৃতজ্ঞ, জোড়হাত করে তাদের এই দান আমরা গ্রহণ করছি যে তারা এটা বুঝেছেন যে পশ্চিমবাংলায় স্বাস্থ্য ক্ষেত্র থেকে আরম্ভ করে প্রতিটা ক্ষেত্রে যে দুর্বৃত্ত চক্র চলছে, যে দুর্নীতি চলছে, যে মাফিয়া সিন্ডিকেট রাজ চলছে, এবং তাকে বাঁচানোর জন্য যে থ্রেট কালচার চলছে, এর শিকার শুধুমাত্র চিকিৎসকরা, স্বাস্থ্যকর্মীরা নন, এর শিকার পশ্চিমবঙ্গের সমস্ত পেশার মানুষ, সমস্ত অংশের মানুষ। তাই তারা এই যে মিছিলে দলে দলে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন, তারা আমাদের পাশে থাকছেন, আমরা তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। জুনিয়র ডাক্তাররা আজকে থেকে পূর্ণ কর্মবিরতি
কর্মবিরতিতে চলে গেলেন। তো স্বভাবতই যেটা মানুষের কাছে বোঝানো হচ্ছে যে রোগীদের অসহায় অবস্থা, ওপিডি প্রায় বন্ধ হয়ে যাবে, এরকম একটা বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে। এই জায়গাটাকে কিভাবে ব্যাখ্যা করবে? এটা সরকার এবং শাসক দলের মুখপাত্ররা তাদের পক্ষ থেকে একটা সর্বৈব ভুল প্রচার করা হচ্ছে। যে সময়টা জুনিয়র ডাক্তাররা আংশিক কর্মবিরতিতে ছিলেন, সেই সময়টাই হচ্ছে সিনিয়র ডাক্তাররা বাড়তি দায়িত্ব নিয়ে কাজ করেছেন। এটা মহামান্য সুপ্রিম কোর্টের কাছে সেই তথ্য পেশ করা হয়েছে। মহামান্য সুপ্রিম কোর্ট তারা হচ্ছে রাজ্য সরকারের জন্যে সুরক্ষা দেওয়ার জন্যে যে কথাগুলি বলেছিলেন, সেই কাজগুলির কোনোটা 26%, কোনোটা 40% কাজের পরিকল্পনা হয়েছে, কোনো কাজটাই শুরু হয়নি। সরকার আদালতে হলফনামা দিয়ে মিথ্যাচার করেছেন। আগে বলেছিলেন যে অবহেলায় রোগীর মৃত্যু হয়েছে, তথ্য আমরা জানতে চেয়েছিলাম, আমরা পাইনি সরকারিভাবে। তারা গতকাল যখন শুনানির সময় বলেছেন যে সাগর দত্তে যে দুঃখজনক মৃত্যুটি ঘটেছে, যে মৃত্যুর পরে নতুন করে আবার হিংসা জুনিয়র ডাক্তারদের উপরে হয়েছে সাগর দত্তে ন্যাশনালে রামপুরহাটে, ওনারা ওখানে হলফনামা দিয়ে কৌশলী বললেন স্বাস্থ্য সচিবের উপস্থিতিতে যে সেই নাকি ডাক্তার দেখেনি, বেড পায়নি। আমরা বলছি এটি সর্বৈব মিথ্যা। কারণ হচ্ছে সে ভর্তি হয়েছিল, তার চিকিৎসা চলছিল, অবস্থা খারাপ হওয়ার জন্যে তার হচ্ছে যে আইসিইউর বেডের প্রয়োজন ছিল, সেই আইসিইউর বেড পাওয়া যায়নি। যেটার ব্যবস্থা করার দায়টা হচ্ছে সরকারকে নিতে হবে। জুনিয়র ডাক্তাররা আইসিইউর বেডের ব্যবস্থা করে না। স্যার, সব শেষে যেটা বলার যে প্রভাবশালী তত্ত্বের কথা বারবার উঠে আসছে এবং রাজ্য সরকার প্রভাবশালীদের বিরুদ্ধে গতকাল সুপ্রিম কোর্টে বলেছেন ব্যবস্থা নেবেন, কিন্তু আমরা দেখেছি যে সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন এখনো ক্যান্সেল। আমরা তো ব্যবস্থা দিতে দেখিনি এখনো পর্যন্ত সেভাবে। তাকে সাসপেন্ড করা হলো যখন হচ্ছে সিবিআই কাস্টডিতে নিল, এবং হচ্ছে এরা প্রভাবশালী, এরা কেউ হচ্ছে এমএলএ, কেউ হচ্ছে যে মেডিকেল কাউন্সিলের হর্তাকর্তা। তো এদেরকে তাদের পদগুলি থেকে সরানোর কোনো নেওয়া হয়নি, এবং সঙ্গত কারণেই কাল সুপ্রিম কোর্টে এই বিষয়টি উত্থাপিত হয়েছে। যারা প্রভাবশালী, যারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তাদের বিরুদ্ধে অভিযোগ আছে যে দুর্বৃত্ত চক্রের যারা পান্ডা, যারা দুষ্কৃতিগুলির সঙ্গে যুক্ত, যারা দুর্নীতির সঙ্গে যুক্ত, যারা থ্রেট কালচারের সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধে যদি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না হয়, তাহলে চিকিৎসকরা এবং চিকিৎসক প্রার্থী সাধারণ রোগীরা পর্যন্ত তারা হাসপাতালে নিরাপদ নয়। সাধারণ